আমরা খুব অনেক ডিটেলে we have আপনাদের ঘন্টা খানেকের উপরে we have taken so 19 total figure as far as we have got this I think one is a bit serious, others are small injuries, and there are around 19 figures that we have come to know as of now. এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনায় যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয় পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিসার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। only done to ensure যারা বাড়িতে, যারা গার্মেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই, এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। স্যার, ইফ ইউ কুড লাস্ট 10 দিন ধরে যে আন্দোলন চালাচ্ছিল, কোনো সমস্যা তৈরি করেনি বা ওরাও কিছু করেনি, কিন্তু এক রাজনৈতিক দলের নেতার অনুগামীরা এসে হুমকি দিতে শুরু করে এবং তারপরে পরিস্থিতি খারাপ হয় এবং পুলিশ তারপর থেকে আরো প্রোঅ্যাক্টিভ না, এগেন আমি বারে বারে বলি, অভিযোগটা এগেন বললাম যে ওনারা যেই ভায়োলেশন আগেই হয়ে গেছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন, নেতার বা যে লোকাল যে লিডার আছেন, হি ইজ আ লোকাল পারসন, উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে, এটা আপনার বুঝতে হবে। তাই এটা কোনো মতে সেই রিজন হতে পারে। থ্যাংক ইউ, আই থিংক ইউ হ্যাভ টেকেন এনাফ কোয়েশ্চেন, আই উইল ডু। এখনো পর্যন্ত পাওয়া এগেন বললাম, ইটস টু আর্লি, যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন। আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স, এবং হোপফুলি আমরাও সেটা বিলিভ করি যে কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো। কিন্তু টিচার্স উই এক্সপেক্ট, অবভিয়াসলি এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম। টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট দ্যাট ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে, এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটা অনলি মাকসাদ বা যেটা বলেন অনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখনো ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি করব। সেটা উইল লেট ইউ নো। দুটো প্রশ্ন যদি নেন এখন বলতে স্যার আন্দোলনকারীরা আন্দোলনকারীরা অনেক দেখুন আন্দোলনকারীরা বলছে যে 10 দিনের কোনো প্রবলেম হয়নি, কিন্তু সেই দিনকে রাজনৈতিক নেতার অনুগামীরা এসেছিল, উস্কানি দেওয়ার পরেই পরিস্থিতি অনেকটা খারাপ হয়েছে। ওদের অভিযোগ যে লাস্ট 10 দিন ধরে যে আন্দোলন চালাচ্ছিল, পুলিশ কোনো সমস্যা তৈরি করেনি বা ওরাও কিছু করেনি, কিন্তু এক রাজনৈতিক দলের নেতার অনুগামীরা এসে হুমকি দিতে শুরু করে এবং তারপরে পরিস্থিতি খারাপ হয় এবং পুলিশ তারপর থেকে আরো প্রোঅ্যাক্টিভ হয়ে যায়। এটা অভিযোগটা এগেন ওনারা যে ভায়োলেশন আগেই হয়ে গেছে। আপনি যেটা বলার চেষ্টা করছেন, নেতার বা যে লোকাল যে লিডার আছেন, হি ইজ আ লোকাল পারসন, উনি বিকাশ ভবন যাচ্ছেন, সেটা কিন্তু ইনসিডেন্ট তার আগে কিন্তু অলরেডি টেক ওভার অফ বিকাশ ভবন হয়ে গেছে, এটা আপনাকে বুঝতে হবে। তাই এটা কোনো মতে সেই রিজন হতে পারে। থ্যাংক ইউ। আরো 2 ঘন্টা পরে এই যে ঘটনা বলছেন 8:30 রাজনৈতিক নেতার কথা বলছেন, সেটা অনেক আগে হয়েছে। টাইম লাইনটা ফলো করুন, তাহলে আপনার কনফিউশনটা দূর হয়ে যাবে। শুনুন, এটা বলছি সেটা হচ্ছে যে আগে এই ঘটনা বিকাশ ভবনের গেট ভেঙে পিপল হ্যাড টেকেন ওভার দ্য ক্যাম্পাস, তারপরে এই ঘটনা ঘটে। ততক্ষণে পুলিশের উপরে ধস্তাধস্তি চলছে। সুতরাং এই ঘটনায় যেটা উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছিল, এইটা বোধহয় ঠিক নয়। আর পুলিশ প্রোঅ্যাক্টিভ হয়েছে এটার পরে, তা নয় পুলিশ তারপরও সংযতই ছিল টিল 8:30। 2.5 ঘন্টা অফিসার শেষ হওয়ার পরে তারপরে পুলিশ বাধ্য হয়ে যেটুকু অ্যাকশন করা হয়েছে। এবং যেটা বারে বারে একটাই লাস্ট ইটারেশন, দ্য হোল পুলিশ অ্যাকশন ওয়াজ অনলি ডান টু এনশিওর যারা পিসফুল রিটার্ন। বাড়িতে, যারা গার্মেন্টের ফেসে আছেন, যারা সারাদিন ধরে কাজ করেছেন, যাদের বাড়ি ফিরতে হবে ট্রেনে বাসে করে, তাদের কোনো মতে বার করে দেওয়ার, দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস এট অল। আমাদের আন্দোলনকে আটকানো বা
ভেস্তে দেওয়া বা চেঞ্জ করার কোনো পরিকল্পনা নেই, এবং আজকেও আপনারা জানেন আন্দোলন চলছে, এবং যদি ওরা সংযমভাবে করেন, লিগালি করেন, আমাদের কোনো রকম তাতে বাধা দেওয়ার বা কোনো রকম অবজেকশন করার কোনো রকম স্ট্যান্ডিংও নেই, আর সেটা হবেও না। থ্যাংক ইউ। আর্লি যেটা এডিজি সাউথ বেঙ্গল সাহেব আগেই পয়েন্ট আউট করেছেন, আমরা উইল ডেফিনেটলি ট্রাই টু ফাইন্ড আউট, কারণ আমরা বিলিভ করি এবং এক্সপেক্ট করি যে টিচার্স যারা আছেন তারা সমাজের প্রতিষ্ঠা করেন, তারা গড়েন আমাদের সমাজ, এবং তারা এমন কিছু যেগুলো কয়েকটা ঘটনা হয়েছে সেটা কাম্য না, সেটা নট এক্সপেক্টেড ফ্রম টিচার্স, এবং হোপফুলি আমরা সেটা বিলিভ করি যে কিছু একটা যদি হয়ে থাকে সেটা আমরা ডেফিনেটলি ফাইন্ড আউট করবো। কিন্তু টিচার্স উই এক্সপেক্ট, অবভিয়াসলি এই জন্য আমরা প্রচন্ড ছিলাম, সহানুভূতি ছিলাম, টিচার্স আর দ্য পিলার্স, ওয়ান অফ দ্য পিলার্স অফ দি সোসাইটি, এবং উই এক্সপেক্ট যে ওনারা আমাদের সঙ্গে কোঅপারেট করে, এবং ফিউচারে এটাই বললাম, কালকের ইনসিডেন্ট ওয়াজ ওয়ান অফ, যেটা অনলি মাকসাদ বা যেটা বলেন অনলি পারপাস ওয়াজ টু সেফলি ইভ্যাকুয়েট যারা ফেসে আছেন তাদের বের করে দেওয়ার জন্য করা হয়েছে। এখন ওরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং তার জন্য যা কোঅপারেশন দরকার হবে আমরা ডেফিনেটলি কিছু করব। Try to make a way, just a cordon. We tried to cordon off, made a carriageway through which we tried to ensure that persons who are trapped into the building, who have not been allowed to go out, that they're able to make a safe exit possible. And to ensure that, obviously, when we tried to do that, we felt a lot of, or we, there was a lot of backlash, and the agitators started throwing stones and throwing plastic bottles on the police. But to ensure that they're able to go off, there was a standoff. They were also adamant that we're not allowed to do that. We were also, once we've decided, we wanted to ensure that we will ensure that these persons, these innocent government employees who have blockaded, that they will be allowed to go. So in that standoff, the minimum force which was required was applied, and we ensured that people who were stuck there in the building were safely evacuated and allowed to go home. So whatever was done for that purpose, as I told you, was the whole police action was only modeled or only done with the whole and sole purpose of ensuring that the people, the innocent government employees, are able to go home and rest and go and reach their loved and near ones and reach home as quickly as possible. So Thank how you. many- In totality, কোনো ইন্ডিভিজুয়াল আইসোলেটেড কোনো আপনি ছোট জিনিস মানে একটা জিনিসটাকে তুলে নিয়ে সারাদিনের ভেতরে এইটা কেন শুধু পুলিশ করেনি, ওটা কেন করেছে, সেটা দাঁড়ায় না। ইফ দ্য হোল ইনসিডেন্ট যেটা আনফোল্ড হয়েছে ইয়েস্টারডে, দ্যাট ইজ আ পুরো ইনসিডেন্টের আপনার ব্যাখ্যা দিলাম যে কেন পুলিশ সংযত ছিল, দু সাইডে হয়তো ছিল, আপনি যারা বলতে চাইছেন উই অ্যাকসেপ্ট যে কেন আমরা এসকেলেট করতে চাইনি সিচুয়েশন, তখন যে উই ফেল্ট দ্যাট দে আর জাস্টিফাইড ইন দ্য ওয়ে দ্যাট একটা দে হ্যাভ not justified legally but justified more emotionally, and there's a connect that we are all government employees, they have lost their job. তো যতটুকু সংযত থেকে যত টানা যেতে পারে, যত আমরা ওনাদের বুঝিয়ে যদি আমরা করতে পারি, ততক্ষণ ল্যাক্স দেওয়া, ততক্ষণ কথা বলা, এবং যেটা অন্য গভর্নমেন্ট এমপ্লয়েড অথরিটির সঙ্গে বলছেন কল আসছে, আপনি ভাবুন যদি কারোর ভেতরে কারো কিছু হয়ে যেত, যিনি প্রেগনেন্ট তার কিছু হয়ে যেত, প্যানিক অ্যাটাকে যদি ওনার কিছু হতো, তখন হু উড হ্যাভ ইউ উড হ্যাভ দেন ক্রিটিসাইজ যে কেন পুলিশ ব্যবস্থা নেই। এবং আর কোনো তখন যদি আপনি দেখেন রাস্তায় যেটা বলছেন খালি টিয়ার গ্যাস দাগা গোলা, ওটা আরো কিয়স হয়। আমাদের কোনো মতেই ছিল না যারা আটকাচ্ছেন না তাদের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, যারা আটকাচ্ছেন, যারা রাস্তায় অবরোধ করছেন, বেরোতে দিচ্ছেন না, ওনাদের সরিয়ে বার করে দেওয়া। দ্যাট ওয়াজ দ্য হোল পারপাস, হোল এন্ড সোল পারপাস অফ দিস। এবং সেই সময় এটাও আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে, একদল আন্দোলনকারী, সিপি বিধাননগর নিজে ওখানে ছিলেন, সেই ফুটেজও আপনাদের শেয়ার করে দেবো, তারা বেরিয়ে আসছেন যাতে এদের পথ করে দেওয়ার জন্য। তখন আন্দোলনকারীদের একাংশ বাঁশের ব্যারিকেড দিয়ে আরো ব্যারিকেড করার চেষ্টা করেন যাতে ওদের সঙ্গী যারা করছেন তারা বেরোতে না পারেন। ক্লিয়ার, ডেফিনেট, ইনফ্যালিবল ফুটেজ আমাদের কাছে আছে। কিন্তু তা সত্ত্বেও স্যার যেমন বলছেন চূড়ান্ত ধৈর্য, চূড়ান্ত সংযমের পরীক্ষা দেওয়া হয়েছে, তারপরেও বাধ্য হয়ে ভেতর থেকে যখন কল আসছিল তখন স্যার বললেন কি পরিস্থিতিতে আমাদের বল প্রয়োগ করতে হচ্ছে। Sir, if you could যে অনেকের পা ভেঙেছে, অনেকে কেটে গেছে, মাথা ফেটেছে, একজন মানে সরকারি কর্মী তিনি বেরোচ্ছিলেন তারও মাথা ফেটেছে। তো এটা ন্যূনতম বল প্রয়োগ না বল প্রয়োগ ছাড়া অন্য কোনো উপায় ছিল না? বলি, আপনি বললেন যে বেরোচ্ছেন সরকারি তার মাথা ফেটেছে, তো অবভিয়াসলি তার মানে লাঠিচার্জ র্যান্ডম হয়েছে, লাঠিচার্জ র্যান্ডম হয়েছে, এবং এই কারণে বলছি যে এছাড়া কি কোনো উপায় ছিল না? এটা ন্যূনতম। না, আপনি অবভিয়াসলি আমাদের
আমরা তো একবারও বলছি না যে বলপ্রয়োগটা হয়নি। আমরা কি ডিনাই করেছি বা আমরা কি বলছি যে ওটা এক্সট্রা বা কম হয়েছে। আমরা যেটা এক্সপ্লেন করতে চাইছি কিভাবে বার করা হবে, উড়ে তো যাবেন না, ওনাদের জন্য রাস্তা বানাতে হবে। রাস্তা বানানোর জন্য তার আগে আমরা তো কোনো ফোর্সই, যে আপনারা অনেকে বলছেন জল কামান হয়নি কেন, গ্যাস হয়নি কেন, ওটা কি মিনিমাম ফোর্স না, ওটা বেশি ফোর্স। ওটা স্টেজেস যদি আপনি যান, স্টেজেস অফ এসকেলেশন যেটা আমাদের ম্যানুয়ালে দেওয়া আছে, দে আর লেটার স্টেজ অফ এসকেলেশন। আমি আগে থেকে ঠিক করছি ওরা বাধা দেবে, আমরা তো সেটা যাইনি। আমরা বলছি রাস্তা করার জন্য আমরা গেছি, তখন যেটা বাধা পেয়েছি সেটাকে ক্লিয়ার করার জন্য যতটুকু বলপ্রয়োগ করতে হয়েছে সেটা করা হয়েছে। আপনি নিজেই বলেন গভর্নমেন্ট এমপ্লয়ি লেগেছে, অবভিয়াসলি ওখান থেকে পাথর আসছে, লাঠি চার্জে ইনজিওর্ড হয়েছে স্যার, আমার সামনে হয়েছে। আমি বললাম যারা ইনজুরি হয়েছে আপনার সামনে হয়েছে, আমি বললাম যখন বলপ্রয়োগ হয় একটা মিনিমালেরই থাকে, কিন্তু এক্স্যাক্টলি ইটস এ ডাইনামিক সিচুয়েশন, এটাও আপনাকে বুঝতে হবে। এটা এসি রুমে বসে আমরা যখন প্রেস ব্রিফ করছি, যখন একটা সিচুয়েশন আনফোল্ড করে, যেমন ওনারাও কি বলেছেন যে আমরা একদম পুরো শান্তিপূর্ণ ছিলাম, আমরা পুলিশকে কোনো রকম অ্যাটাক করিনি। আমি আপনার 3-4টে ভিডিও দেখে দেবো যেখানে পুলিশ মার খাচ্ছে। তো when a dynamic situation is evolving, তখন এক্স্যাক্ট যদি আপনি নেপে তুলে যায় এইটুকু এক্সট্রা হয়েছে এইটুকু কম হয়েছে, সেটা পসিবল না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট বিহাইন্ড অ্যাকশন। আমরা আপনার যে সেন্টিমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, যেটা বললাম, যদি শুধু থাকতো যে ওনাদের অ্যাজিটেশন করতে দেওয়া হবে না, তাহলে আজকে ওরা বসে দিতাম না, বাট এখনো তো বসে আছেন। সো দ্যার ইজ নো প্রবলেম অ্যাজ ফার অ্যাজ কোন আন্দোলন ইজ কনসার্ন, কোন অ্যাজিটেশন ইজ কনসার্ন, কোন জায়গা অকুপেশন ইভেন কনসার্ন। আমাদের যেটা বক্তব্য আছে, ভাই আপনার নিজের রাইটস এক্সার্ট করার জন্য অন্য রাইটস খর্ব করবেন না, দ্যাট ইজ আ স্মল রিকোয়েস্ট। আর আপনাদের মাধ্যমে এইটুকুই আমরা চাইছি যে উই রিচ আউট টু দ্য পাবলিক এন্ড সে প্লিজ বি পেশেন্ট। একটা প্রশ্ন আছে, ভিতরে অবস্থান করছেন, অবরুদ্ধ করে দিচ্ছেন বৃহত্তর এলাকা, সেই কারণটা কি আপনারা কিছু আইডেন্টিফাই করতে পেরেছেন? আপনার যেটা বললাম যে হয়তো ওনাদের মনে হচ্ছে দ্যাট ইজ আ ট্র্যাজেডি, যেটা বললাম যে পিসফুল অ্যাজিটেশন করলে মিডিয়া অ্যাটেনশন হয় না, দ্যাট ইজ আ ট্র্যাজেডি অফ আওয়ার সিস্টেম, দ্যাট ইজ আ ট্র্যাজেডি, দ্যাট ইজ আ ফেলিয়ার অফ অল অফ আস, যে আমরা যারা যে পিসফুলি যে যদি কিছু করতে চায় তার কোনো রকম কভারেজ হয় না, এবং তাদের হয়তো মনে হয়েছে যে আমাদের উই আর নট গেটিং ডিউ অ্যাটেনশন। আমি জানি না কি কারণে করেছে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আমাদের কাজ কখন হয়, একটা লাইন যেটা ড্র হয়, এবং লাইনটা কাল সকালেই ড্র হয়ে গেছে, যখন ওনারা দরজা ভেঙে কোনো অন্য কারো একটা প্রেমিসেস দখল করে নেওয়া, সেটা আপনার বাড়ি হতে পারে, সেটা আপনার অফিস হতে পারে, আমার বাড়ি হতে পারে, সেটা তো কারোর রাইট নেই। এবং হলেও আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আবেগ যেটা আছে, যেটা বললাম, সেই আবেগের সঙ্গে গভর্নমেন্ট হোক, পুলিশ হোক, সবাই কিন্তু খুবই জড়িত। কারণ চাকরি যাওয়া ইজ নট অ্যান ইজি থিং। উই আর অল গভর্নমেন্ট এমপ্লয়িজ, আমরা সবাই চাকরি করি, তাই জন্য আমরা চাকরির ভ্যালুটা ভালো করে বুঝি। এই জন্য যতটুকু আমি বললাম, যেটা বললেন আপনারা জানেন, আপনাদের চালিয়েছেন যে আমরা পুলিশ অসহায়ভাবে দেখছে, তামাশা দেখছে, কি হচ্ছে, কিন্তু আমার মনে ঠিক আছে, যতক্ষণ ইট ইজ নট ইনফ্রিঞ্জিং অন ইন্ডিভিজুয়াল রাইটস অফ আদার্স, ততক্ষণ যতটুকু সম্ভব, যতটুকু সমবেদনা দেখানো প্রয়োজন, সেটা সারাদিন দেখানো হয়েছে। এবং যেটা আপনি বললেন কেন ওনারা করেছেন, কেন লটা ভায়োলেট করলেন বা কেন করলেন, সেটা ওনারাই ভালোভাবে এর আনসার দিতে পারবেন। আমরা ডেফিনেটলি খুঁজবো, যেটা বললাম যে কালকে রাত্রেই ইনসিডেন্ট হয়েছে, আপনি জানেন কাল দেড় রাত অব্দি ব্যাপারটা হয়েছে, এবং আজকেও সারাদিন এখন অ্যাজিটেশন প্রসেসই চলছে, আজকে আবার দুপুরে ডাক আছে। The only request is that law should be for everybody. Law cannot be যে it's for some individual, it's not for some individual. তাহলে তো law এর একটা মকরি হয়ে যায়। So I expect that everybody to uphold law. সেটা পুলিশ হোক, সেটা টিচার্স হোক, সেটা কমন লোক হোক, law and rights are for everybody. এবং সবাই মিলে জিনিসটা যদি আমরা ল ফলো করি, বা যেটা বললাম অনেক জায়গায় লাইনটা ক্রস হয়, যখন আবেগটা খুব বেশি হয়, সেটাও আমরা রেসপেক্ট করি, এবং কালকে সারাদিন সেটা রেসপেক্ট করা হয়েছে। আপনারা জানেন, আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, বিলিউ, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না, বাট আদার দ্যান দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। স্যার ন্যূনতম বলপ্রয়োগ চটির গল্প নেই আমাদের কাছে, কিছু যারা থাকে সবাই ইউনিফর্ম ইজ अगेन ভেরি থিঙ্ক, আমাদের কি ড্রেসে থাকবে দেখবেন, সিভিলে হয়তো আমাদের টি শার্ট করা আছে, দ্যাট ইজ অলসো পার্ট অফ ইউনিফর্ম। ইউনিফর্ম ডাজন্ট মিন যে সবাইকেই আমাদের সিএতে থাকতে হবে, কিন্তু দে হ্যাভ অল আইডেন্টিফাইড। ওনারা যে কিছু পড়ে থাকেন দেখবেন পেছনে পুলিশ
ডিপার্টমেন্ট কোন ইউনিটের আছে সব লেখা থাকে, হেলমেট পরে থাকেন, কিন্তু জাস্ট বিকজ উনি হয়তো ইউনিফর্মে নেই, সিভিজে আছেন বলে বহিরাগত, এটা কোনো মতো মানার কথা নেই। এবং চটি এবং হাফ প্যান্ট, এটা ইজ অ্যান এক্সাজারেশন। স্যার আন্দোলনকারীদের তরফ থেকে একটা জিনিস অভিযোগ করা হচ্ছে যে কালকে যখন একটি নির্দিষ্ট রাজনৈতিক নেতা গিয়েছিলেন, তার উস্কানিতে ওখানে বহিরাগতরা মানে লাঠি মেরেছে, হেলমেট দিয়ে মেরেছে এবং সেখানে পুলিশ কিছু করেনি। আপনারা সব্যসাচী দত্ত তার অনুগামীদের নিয়ে গিয়েছিলেন এবং সাংবাদিকদেরও মারা হয়েছে, সাংবাদিকদেরও মারা ওখানে হয়েছে। সাধারণ এইটাই যারা কি বলবো? আন্দোলনকারী তাদেরকেও মারা হয়েছে, হেলমেট দিয়েও মারা হয়েছে হেলমেট দিয়ে ক্যামেরার মারা সামনে। হয়েছে, লাঠি মারা হয়েছে। আছে ওই ইনসিডেন্টটা বলি, ঘুরতে গেছিলেন আপনারা হয়তো সেটা ক্যামেরায় দেখেছেন, হি ওয়াজ হেকেলড অলসো, ওনাকে ওখানে তাড়িয়ে দেওয়া হয়েছে। সাবসিকুয়েন্ট ঘটনা যেটা আপনি বলছেন, আমরা যেরকম যদি অভিযোগ পাবো উইল ইনভেস্টিগেট এন্ড ফাইন্ড আউট এন্ড টেক নেসেসারি লিগ্যাল অ্যাকশন। না, তখন পুলিশ কেউ কোনো অ্যাকশন নিল না কেন? এটা অভিযোগ হচ্ছে যে পুলিশের সামনেই মারা হয়েছে, হেলমেট দিয়ে মারা হয়েছে, লাঠি মারা হয়েছে। স্যার এইখানে একটা স্যার প্রশ্ন যেমন বললেন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব, কিন্তু আপনি সিকোয়েন্স অফ ইভেন্টস আপনাদের চ্যানেলেও দেখানো হয়েছে, সিকোয়েন্স অফ ইভেন্টসটা শুনতে হবে। যিনি যে জনপ্রতিনিধির কথা বলছেন তিনি ওখানকার বাসিন্দা, তিনি বিকাশ ভবনে একটি কাজে যাচ্ছিলেন। আপনি কি পারেন, এটা কি আমার আইনি অধিকারের মধ্যে পড়ে আমি তাকে রাস্তায় আটকে দেব? কোনো অ্যাম্বুলেন্স হতে পারে, তিনি জনপ্রতিনিধি হোক যেই হোক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তিনি বিকাশ ভবনে একটা কাজে যাচ্ছেন, তার গাড়ি ঘেরাও করে আমরা 45 মিনিট বসে থাকবো? তিনি যেই হন, যে দলেরই হন, যে পেশারই হন, যে জায়গারই হন, এটা প্রথম বেআইনি কাজটা আন্দোলনকারীদের তরফে শুরু হয়েছে। তারপরে স্যার যেমন বললেন উনি বেরোন, বোঝানোর চেষ্টা করেন, হেকল করা হয়, তারপরে যে অপ্রীতিকর ঘটনা সেটা আপনারা টিভিতে দেখেছেন, সেই ব্যাপারে কোনো অভিযোগ এলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এটা অন রেকর্ড ক্লিয়ার করে দিতে চাই, প্রথম বেআইনি কাজটা কিন্তু আন্দোলনকারীদের তরফেই করা হয়েছিল। আপনি এখান থেকে যাচ্ছেন আপনার অফিসে, আমি অন্য একটা জায়গায় আন্দোলন, আমি আপনি ঘেরাও করে রাখতে পারি না, দ্যাটস আনলফুল। উনি বেরিয়ে যাচ্ছিলেন, কিন্তু মানে স্যার, ওরা যে ওখানে একটা অভিযোগ থাকছিলেন, তখন একটা বুঝতে অভিযোগ পারেননি, উঠছে, ওরা গাড়ির সামনে আবার শুয়ে পড়া হয়। মানে আন্দোলনকারীদের they were not তরফ allowed থেকে- to leave also। স্যার একটা তারপরে যে সাবসিকুয়েন্ট হয়েছে, আমি বললাম স্যার ডাইনামিক সিচুয়েশন, তখনই পুলিশ এইটা করেনি কেন, ওটা আমি তো বললাম যে প্রথম 11টা থেকে তো ইলিগাল কাজ হচ্ছে, পুলিশ কিছু করেছে তখন। আইডিয়া ওয়াজ টু কন্ট্রোল দ্য সিচুয়েশন, যতটুকু সংযত থেকে সব তরফ থেকে। আপনি যদি বলেন যে পুলিশ এইটা করেনি কেন, তো পুলিশ ওটাও করেনি, কেন করেনি তার আপনাকে ব্যাখ্যা দিলাম আমি, কেন উই ডিডন্ট ডু ইট, এবং কখন করতে পুলিশ বাধ্য হয়েছে সেটাও আমরা আপনাদের সামনে পেশ করেছি যে কেন করতে হয়েছে। Since yesterday a lot of news has been created about an incident that happened in front of Vikash Bhavan. The whole, if we go to the timeline, I think for the last, after the Supreme Court judgment where a lot of jobs of teachers have been lost, the teachers have been agitating in various places, various areas, and police has ensured that they are able to do it without any kind of restrictions or any kind of problems. Even for the last 10 days, there has been a relay total agitation in front of Vikas Bhavan by the teachers and with the full cooperation of the police department, and we have ensured that they are able to set forth their demands peacefully and constitutionally. Yesterday, since morning, basically around 11 to 12, suddenly a huge crowd of teachers gathered in front of Vikas Bhavan, and suddenly they became very agitated, and then they broke the barricades and tried to enter the premises of Vikas Bhavan, and police tried to reason with them, but they would not listen to any reasoning, and they broke the gate open and caused a lot of damage to the gate, and then they flooded the whole premises and literally took over the premises of Vikas Bhavan. It's noteworthy to note that the Vikas Bhavan doesn't only house the education department. There are a lot of very important departments, around 58 total departments function from Vikas Bhavan, and including SAT, vigilance, then tribal department, disaster management, Madrasa commission. So there are very many important boards, so who have nothing to do with the education department. And more than 500 employees work there. But in spite of this provocation of government property being damaged, the premises of a government being taken over, police exercised maximum restraint possible to ensure that because the emotions involved with the agitation, with the demands of the teachers, we thought that we have to show extreme restraint and extreme caution in dealing with them, so that we can arrive at amicable solution with them. And
This went on the whole day. There were bouts of excitement, bouts of things, and there has been criticism in your various media houses also that we have been not doing anything, of police inaction, that police are standing mute spectators. But as I told you, considering the emotional baggage or the emotion involved in it, where people have lost job and they are agitating for the restoration of the job, and we are all government employees, we are very sensitive about it, and we tried to exercise maximum restraint. This went on the whole day. The office comes, around 5:30, the office hours are over. Then the people wanted to leave, and the protesters just were adamant that nobody will be allowed to leave Vikas Bhavan, and they put on locks. First they broke the locks in the morning, and then they put on locks in all the gates and camped there to ensure that nobody is allowed to go out. Considering that situation, we negotiated with them from 5:30 onwards, and it went on till late night, as around 8:30 till we were reasoning with them. The police were announcing, police were talking to the leadership and making repeated pleadings basically that you carry on with the agitation even in the premises if possible, but let the government employees, the poor government employees, many of them female, old people, those who come in buses and trains and have to, normally also they take a lot of time to reach home, and it was dragging along. We asked them to at least allow them to leave and you continue with the agitation, but they're very adamant and they did not do. In the meantime, as I'm telling, all the employees starting bringing up the police, because obviously we are there, that they need to be rescued, because it was a kind of hostage-like situation where they're not allowed to move and they were being wrongly restrained, and they were pleading that they be allowed to go. There were a lot of emergency jobs. I think ADG South Bengal narrated the specific incidents where these things happened. There was a pregnant lady involved, there were old people involved, and they all wanted, the only one purpose was that we may be allowed to leave. So